শেষ এমন এক পর্যায়ে বাংলাদেশ হয়ে পড়ছে, এই সমন্বয়করা এখন এই পর্যায়ে আছে। এই সমন্বয়কগুলোর মধ্যে মানুষ এদেরকে কত স্যালুট দিছে, মানুষ এদেরকে কত ভালোবাসা দিছে। কিন্তু দেখেন এদের বিতর্কত একটা ঘটনা আমি আপনাদেরকে বলতেছি। প্রথম কথা হচ্ছে, আপনারা সবাই জানেন এরা 5 আগস্টে কোথায় থাকার কথা ছিল, এরা কোথায় গেছে। এরা কক্সবাজারের কোনো দরকার ছিল না, এরা ফিটার হাসের সাথে এদের কোনো দরকার ছিল না এরা বৈঠক করার ওখানে। এগুলা বলতেছি আমি। এখন এরা হঠাৎ করে এদের ভিতরে ক্ষমতার একটা লোভ ঢুকে গেছে, টাকা পয়সা এবং ক্ষমতার লোভ ঢুকে গেছে। আগে কীভাবে কথা বলছে, এখন কিভাবে বলে। ঠিক আছে, জুলাই ঘোষণাপত্র যেভাবে ঘোষণা করা হয়েছে, এটা সাধারণ মানুষের কোনো কাম্য না, এটা সাধারণ মানুষ এই আশা করে নাই। কিন্তু ছাত্ররা প্রথম আছে না, এই জুলাই ঘোষণাপত্র নিয়ে কিছু কথাবার্তা বলছিল, কিন্তু আস্তে করে এদেরকে বিএনপি এদেরকে এমনভাবে সাইজ করে নিছে, এদেরকে কিছু সিট দিবে, এরা চুপ থাকার জন্য। এখন মানে কিংস পার্টি আওয়ামী লীগ যেরকম জাতীয় পার্টিকে ব্যবহার করছিল, বিএনপি চাইতেছে এখন এই ছাত্রদেরকে এইভাবে ব্যবহার করার জন্য। ঠিক আছে, এখন হঠাৎ করে এদের মধ্যে আবার দুটা দল হয়ে যেতে আছে, এনসিপির মধ্যে দুইটা দল হয়ে যেতেছে। কিছু লোক চাইতেছে যাদের মধ্যে মনুষ্যত্ব আছে, মানবিক আছে, যে দেশে একটা গণ অভ্যুত্থান হয়েছে, এত বড় ঘটনা হয়েছে, নিজের স্বার্থের জন্য দেশটার মধ্যে এইভাবে একটা বিশৃঙ্খলার প্রয়োজন নাই। এদের মধ্যে কিছু লোক আছে, কিছু ছেলেরা আছে এরকম, আর কিছু লোক আছে শুধু মানে ক্ষমতার লোভী, যে আমাদেরকে যদি 20-25টা সিট যদি ধরাই দেয়, আর বিএনপি যদি 150টা প্লাস 150-এর উপরে নেয়, তাহলে বিএনপি নিজে সরকার গঠন করতে পারবো। আর যদি বাইচান্সলি 150-এর নিচে হয়, তাহলে আমাদেরগুলো নিয়ে সরকার গঠন করতে হবে। ঠিক আছে, করতে পারবে। এই হিসাবে এরা এখন কিছু লোক চলে যেতেছে বিএনপির সাথে, আর কিছু লোক সম্ভবত এরা দল ভেঙে অন্য কিছু হয়ে যেতে পারে। তো এই অবস্থার মধ্যে মনে করেন যে দেশের পরিস্থিতিটা কোথায় যায় পৌঁছলো, মানে শেষ পর্যন্ত টাকার কাছে সবাই বিক্রি হইলো, শুধু বিক্রি হইলো না জামাত ইসলামের নেতারা। ঠিক আছে, আপনি যদি মনে করেন, আপনি যদি বলেন, যদি জামাত ইসলামের কোনো কঠিন শত্রু যদি বলে যে জামাত ইসলামের নেতারাও বিক্রি হয়, তবে এটা দেখেন 1000-এর মধ্যে একজন লোক খারাপ হইতে পারে, আপনি পুরো দলকে খারাপ বলতে পারেন না। জামাত ইসলামের যদি কোনো লোক খারাপ থাকে, তাহলে 1000-এর মধ্যে হইলে একজন লোক বিক্রি হয়, কিন্তু তারপরে আমরা জানি না যে সে একজন কে। আপনার বলতে পারবেন না সে একজন কে। ইনশাআল্লাহ জামাত ইসলামের মধ্যে নেতারা এরকম টাকার বিনিময়ে বিক্রি হয় না। ঠিক আছে, কিন্তু এই এনসিপির এই পোলাপাইনগুলো যেভাবে বিক্রি হওয়া শুরু হয়েছে, যেভাবে গোপন বৈঠক শুরু করছে, যেভাবে দেশ নিয়ে